এটি দেশের একমাত্র মসজিদ যার নির্মাণ ব্যয় ৩০০ কোটি টাকা। দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর মসজিদ আল মোস্তফা। গাড়ি পার্কিং, চলন্ত সিঁড়ি সবকিছুই রয়েছে এর ভেতরে। বাহির থেকে দেখতে ছোট হলেও আধুনিক ভিন্ন নকশার এই মসজিদে একসাথে ১১,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। আধুনিক নকশা ও ঐতিহ্যের সোনালী ছোঁয়ায় নির্মিত মসজিদ আল মোস্তফা এক নজরেই মুগ্ধ করবে এর নান্দনিক সৌন্দর্য। মসজিদটি রাজধানীর মাদানী অ্যাভিনিউ ১০০ ফিট সড়কের পাশে অবস্থিত। এটি দেশের একমাত্র মসজিদ যার প্রধান ফটকে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। তাছাড়া ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদ পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট এই মসজিদে একসাথে ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে শুধুমাত্র বাংলাদেশেরই নয়, ওআইসি ভুক্ত ৫৭টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে। ফলে এখানে গড়ে উঠেছে এক অনন্য আন্তর্জাতিক পরিবেশ। তাছাড়া এই ইউনিভার্সিটির মনোমুগ্ধকর ক্যাম্পাস এখানকার সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। নান্দনিক এই বিশ্ববিদ্যালয়টির নাম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, সংক্ষেপে যাকে বলা হয় আইইউটি। এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার ক্যাম্পাসে রয়েছে দেশের সবচেয়ে ব্যতিক্রমী নান্দনিক ভবন। এটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলা হয় এআইইউবি। চমৎকার এই বিশ্ববিদ্যালয়টি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে খিলক্ষেত কুড়িল কুড়াতলিতে অবস্থিত। এটি দেশের একমাত্র আকাশচুম্বী সুউচ্চ ভবন যার উচ্চতা ৫৬১ ফুট। রাজধানীর মতিঝিলে অবস্থিত ৩৭ তলা এই ভবনটি দেশের সবচেয়ে উঁচু ভবন। চিঠির যুগ না থাকলেও পৃথিবীর সবচেয়ে বড় ডাকবাক্স দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকার উত্তর সিটিতে। পোস্ট বক্সের অনুকরণে তৈরি এই আধুনিক স্থাপনাটি বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর ডাক ভবন, যা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত। এটি দেশের একমাত্র পার্ক যেটি নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর একটি দ্বীপের মতো জায়গায়। প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক নির্মাণ শৈলীতে এই পার্কের চারপাশ ফুটিয়ে তোলা হচ্ছে। ব্রহ্মপুত্রের বুকে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই পার্কটি গফরগাঁও সেতুর পাশে অবস্থিত। ধারণ ক্ষমতার দিক থেকে দেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররম, যেখানে একসাথে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। দেশের জাতীয় এই মসজিদটি আরো আধুনিক ও দৃষ্টিনন্দন করতে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে মসজিদ আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধনের পাশাপাশি যুক্ত হবে নতুন একটি মিনার। অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। বছরে প্রায় ২ কোটি উন্নত যাত্রী সেবার জন্য ২০২৩ সালের ৭ই অক্টোবর আংশিক উদ্বোধনের পর ২০২৪ সালে পুরোপুরি চালু হওয়ার কথা থাকলেও আর চালু করা সম্ভব হয়নি। তবে দেশের সবচেয়ে আধুনিক দৃষ্টিনন্দন এই টার্মিনালটি পুরোপুরি চালুর নির্দেশ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। এটি দেশের একমাত্র জায়গা যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে দেশের দীর্ঘতম ২ সেতু। দেশের প্রথম দীর্ঘতম যমুনা সেতুর পাশে নির্মাণ করা হয়েছে যমুনা রেল সেতু, যেখানে ট্রেনগুলো ছুটতে পারে ১২০ কিলোমিটার গতিতে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা দেশের দীর্ঘতম ২টি সেতু উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা নদীর উপর অবস্থিত। আপনি জেনে অবাক হবেন যে রাজধানীর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শুধু দেশেরই নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক একটি সড়ক। কারণ দক্ষিণ এশিয়ার খুব কম দেশেই এত প্রশস্ত মাল্টিলেয়ার ডিজাইনের সড়ক আছে। তাই দেশের পাশাপাশি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এবং আধুনিক একটি সড়ক। এটি দেশের দীর্ঘতম উড়াল সড়ক যার দৈর্ঘ্য প্রায় ২৪ কিলোমিটার। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে উত্তরা আব্দুল্লাহপুর আশুলিয়া হয়ে এই উড়াল সড়কটি চলে যাবে সাভারের ইপিজেড পর্যন্ত। দ্রুতগতির এই উড়াল সড়কটি চালু হলে সাভার ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাওয়া যাবে মাত্র ১ ঘন্টায়। দেশের বৃহত্তর দুটি আধুনিক শপিং মল, প্রথমে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এটি দেশের সবচেয়ে জনপ্রিয় আধুনিক শপিং কমপ্লেক্স। এরপর যমুনা ফিউচার পার্ক, এটি দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল। দেশের বৃহত্তর দুটি শপিং মল রাজধানীর পান্থপথ ও বারিধারায় অবস্থিত। রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোডকে বলা হয় ফ্লাইওভারের মোহনা। এখানে বিভিন্ন দিক থেকে আসা ফ্লাইওভার গুলো ঘুরিয়ে পেঁচিয়ে একত্রিত হয়েছে। এর পশ্চিম দিকে ঢাকা বিমানবন্দর মহাসড়ক এবং পূর্ব দিকে ঢাকা এলিভেটেড এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কেউ বলে সার্ক ফোয়ারা, আবার কেউ বলে কারওয়ান বাজার গুলচত্বর। যে যাই বলুক না কেন, রাজধানী ঢাকার গুলচত্বর গুলোর মধ্যে বেশ দৃষ্টিনন্দন একটি গুলচত্বর এই সার্ক ফোয়ারা। রাজধানীর নান্দনিক এই স্থাপনাটি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পাশে অবস্থিত।